99-এর ইলেকশনে আমাকে বিষ্ণুজি এবং তপনদা এরা সব দায়িত্ব দিয়ে পাঠালেন সোল অবজারভার। তুমি যাও ওখানে কৃষ্ণনগরের সিটটা জিতে নিয়ে আসো, যে কৃষ্ণনগরে 33% হচ্ছে মাইনরিটি ভোট, সেইখান থেকে জিতে নিয়ে আসো তুমি। তো আমাকে কলেজ থেকে তখন আমি প্রায় 6 মাস ছুটি নিয়েছিল, ছুটিটা পাওনা ছিল, তো ছুটিটা আমি নিয়েছিলাম। অ্যান্ড প্রিন্সিপাল ওয়াজ কাইন্ড এনাফ যে আমাকে ছুটিটা গ্র্যান্ট করেছিলেন। আমি অ্যাট এ স্ট্রেচ 6 মাস কৃষ্ণনগরে বসে সংগঠনটাকে মজবুত করে একেবারে নিচের থেকে, একেবারে বুথ থেকে প্রত্যেকটা বুথে একটা করে পার্টি অফিস টেম্পোরারি 6 মাসের জন্য। ভাবুন কি হিউজ বিশাল ব্যাপার সেই সময়। যে সময় সিপিএম তখন মধ্য গগনে মানে সেই সময় আমাদের সম্পর্ক তো মানে আদায় কাজ করা কিন্তু সিপিএম নেতা যারা ছিলেন টপ লেভেল, তার সঙ্গে আমি পরবর্তীকালে যখন সভাপতি হলাম রিলেশনশিপ ভালো ছিল, মানে শ্রদ্ধার সম্পর্ক ছিল, দলগত নয়। পার্টিগত ভাবে আমারও এটা বর্তমানে এখনো মনে করি যে রাজনৈতিক মতবাদে আমরা এক জায়গায় না পৌঁছাতে পারি, কিন্তু ব্যক্তি টু ব্যক্তি রিলেশনশিপটা ভালো হওয়া উচিত, তাতে হেলদি একটা সমাজ গড়ে ওঠে। আজকে এই যে আপনি অন্য পার্টি করলে পরে আমি আপনার শত্রু হয়ে যাব এবং কেমন করে আপনাকে হিউমিলেট করব, খালি মেন্টালি নয় ফিজিক্যালি কেমন করে হিউমিলেট করব, নিপীড়ন, এইটা ভালো নয়। এটা আমি দেখতে পাচ্ছি যারা নতুন এসছেন সরকারে, সেই সরকারের মধ্যে একটা চেঞ্জ আমি লক্ষ্য করছি, যেটা খুব হেলদি সাইন। যে নতুন পার্টি এসছে, সে পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমি অনেকদিন থেকে চিনি তাকে। শ্রমিকের কথাবার্তা এত মার্জিত, এবং শ্রমিক একটা আইডিয়া দিয়েছে যে দল মত নির্বিশেষে যেখানে মহিলাদের উপর অত্যাচার হবে, যেখানে আইন শৃঙ্খলা ভাঙা হবে, সেখানে পুলিশকে কিন্তু স্ট্রং অ্যাকশন দিতে হবে। এই যে অ্যাটিচিউড, একটা নিউ অ্যাটিচিউড, এটা কিন্তু হেলদি বলে আমার মনে হচ্ছে যে একটা নতুন রাস্তার দিকে আমরা যাচ্ছি।